আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আল্লাহ যেন সবাইকে ভালো রাখে এই দোয়াই করি। অনেক দিন পরে একটা বড় ভিডিও দিচ্ছি। আসলে কি বা ভিডিও করব, বেরও হওয়া হয় না, বাসায় কুকিংয়েরও ওরকম সুযোগ সুবিধা নেই। সব মিলিয়ে বড় ভিডিও করাই হয় না। আজ একটু বের হয়েছিলাম। আজ মূলত আমার হাজব্যান্ডের ছুটির দিন ছিল। অনেক দিন পরে বের হলাম। আমার হাজব্যান্ড আগেই বলে রেখেছে যে আজকে দুপুরে রান্না করো না। আমাদের পরিচিত এক মামা আছে, উনি বলেছে যে এখানে একটা রেস্টুরেন্ট আছে ভালো, ওইখানে আমরা আজকে খাবো। আমি মূলত একদিন বলেছিলাম যে মামা এখানে ভালো একটা রেস্টুরেন্ট আছে, আমরা একবার গিয়েছিলাম, আপনাকে একদিন নিয়ে যাব। যেহেতু এখন তারা দুইজন দুই জায়গায় কাজ করে, ছুটি মিলে না। আজ যেহেতু মিলেছে, তাই চিন্তা করলাম আজকেই চলে যাই। প্রথমে চিন্তা করেছিলাম বাসে যাব, কিন্তু বাসে যেতে অনেক সময় লাগে, ট্রেনে গেলে বেশি সময় লাগে না, 5 মিনিটেই চলে আসা যায়। আমরা থাকি আলবেঙ্গাতে, আর এটা হচ্ছে আলাসিও। আলবেঙ্গার মানুষের কাছে এই রেস্টুরেন্টের বেশ জনপ্রিয়তা রয়েছে। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে হুরগাদা। আলবেঙ্গার মানুষ এই রেস্টুরেন্টে খেতে যাওয়া তো একটা বিশাল ব্যাপার ভাবে। আর আলবেঙ্গা থেকে প্রচুর মানুষ এই রেস্টুরেন্টে আসেও। সত্যি কথা বলতে বাংলাদেশের রেস্টুরেন্টের খাবার বা বাইরের যে কোনো খাবার খেয়ে যতটা তৃপ্তি লাগে, এখানে যত ভালো খাবারই খাই না কেন ওরকম আসলে মজা পাই না। আর আমরা যে খুব একটা বাইরে খাই এরকমও না, কমই যাওয়া হয়। আর এখন তো খুবই কম যাওয়া হয়, হয়তো মাসেও একবার যাওয়া হয় না। এই তো আমরা চলে এসেছি আলাসিও। এই জায়গাটা অনেক সুন্দর। আমার কাছে আলবেঙ্গার চেয়ে এই জায়গাটা বেশি ভালো লাগে। রাস্তার দুই ধারে কত সুন্দর গাছ। আর এই শীতের সময় তো গাছে গাছে কি সুন্দর কমলা ধরেছে, দেখতেই পারছেন। এত ভালো লাগে দেখতে। সব গাছে কমলা ধরেছে, কোনোটায় কাঁচা, কোনোটায় হলদে, কোনোটা কমলা রঙের হয়ে গেছে। এই এলাকাটাতে অনেক অনেক কমলা গাছ। আমি একটা রিল শেয়ার করেছিলাম, ওইখানে একটা আপু বলেছে এটা আমাদের বাংলাদেশ হলে মানে কাঁচা থাকা অবস্থায় সব মানুষ ছিঁড়ে নিয়ে যেত। আর এখানে কমলা ছিঁড়া তো দূরের কথা, কেউ গাছের একটা পাতাও ছিঁড়তে পারবে না, তাহলে একদম খবর আছে। এই তো এর মধ্যেই আমরা চলে এসেছি রেস্টুরেন্টে। ওরা প্রথমে এরকম একটা সালাদ দেয়, লবণ পানিতে ভেজানো থাকে কাঁচা সবজিগুলো। তারপর এই তো খাবার অর্ডার করলাম। একটা মজার বিষয় হচ্ছে কি, এখানকার খাবারগুলোর কোয়ালিটি অনেক ভালো, এই জন্যই এত মানুষ এখানে খেতে আসে। আর এখানকার মেনুও অনেক বড়, মানে অনেক ভেরিয়েশনের খাবার পাওয়া যায় এখানে। আবার অ্যারাবিক কিছু ডেজার্টও পাওয়া যায়, বিভিন্ন রকমের কেক, বাকলাভা, আরও অ্যারাবিক বিভিন্ন রকমের ডেজার্ট। সবগুলোর নামও তো আমি জানি না। তারপর খাওয়া দাওয়া শেষে আমরা বাসায় চলে আসছিলাম। আস্তে আস্তে একদম সন্ধ্যা হয়ে গেছে, যেহেতু দিন একদমই ছোট হয়ে গেছে। আর এখন প্রচণ্ড ঠান্ডা বাইরে, সন্ধ্যার পরে বাইরে থাকাটা খুবই কষ্টকর। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।